আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই এইভাবে তৈরি করতে কিন্তু ইচ্ছে করবে। আজকে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। এখানে আছে 800 গ্রাম চিকেন। 800 গ্রাম চিকেনটাকে একটু বড় করে কাটিয়ে নিয়েছি। দুটো লেগ পিস আছে, লেগ পিসটাকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। নর্মাল যে পিস থাকবে সেগুলো দিয়েও হবে। রান্নাটার জন্য এবার সবার প্রথমে একটা মশলা তৈরি করছি। একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে আমি মেশাবো লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না, স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। আর মেশাচ্ছি 20 থেকে 25 কোয়া রসুন। রসুনগুলো যে খুব বড় সাইজের তা নয়, সেই জন্য একটু বেশি মেশালাম। আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে একটু ছোট করে কেটে তারপর মেশাচ্ছি। এটার একটা পেস্ট তৈরি করব। আর 25 থেকে 30 গ্রাম মতো ধনে পাতা নিয়েছি, সেটা ডাঁটি সহই এটার সাথে পেস্ট তৈরি করে নেব। এই চিকেন কারিটাতে এই সব মশলাগুলো এইভাবেই ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। একটু স্বাদ বদলানো বলতে পারেন। চিকেন কারি নর্মাল তো আমরা সব সময় করেই থাকি, তবে এইভাবে একবার করলে দেখবেন ভালোই লাগবে। মাঝে মধ্যে স্বাদ বদল করতে কার না ইচ্ছা করে। সামান্য একটু নুন মেশালাম। এবার একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি। পেস্টটা যখন রেডি হয়ে যাবে তারপর চিকেনের মধ্যে সেটা ঢেলে দিচ্ছি। আগে থেকে আমি আদা পেস্ট রাখা আছে, সেই জন্য আমি আদার ব্যবহার এখানে করছি না। চাইলে আপনারা আদাটাও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মাখিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমার হাতে সময়টা অনেকটাই বেশি আছে, তাই তার জন্য এতটা সময় রাখছি। যদি হাতে সময় কম থাকে তাহলে 30 মিনিটও রাখতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে ফ্রিজে রাখবো। আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে। সবার প্রথমে গ্যাস অন করে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, যতটা কুচি করে কাটা সম্ভব কেটে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করে এখানে পেঁয়াজ ভাজবো না। একে একে সমস্ত মশলাগুলো মেশাবো। সবার প্রথমে মেশাচ্ছি একটু নুন। আগে তো মশলাতে নুন ব্যবহার করেছি, সেটা খেয়াল করেই মেশাতে হবে। 1 চামচ করে ধনে গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো মেশাচ্ছি। আর মেশাচ্ছি সামান্য একটু চিনি। অনেকে চিনি খেতে পছন্দ করেন না, তারা চিনিটা স্কিপ করে দিতে পারেন। সব মশলাগুলো এখনও মেশাইনি, একে একে বাকি মশলাগুলো মেশাতে থাকবো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মেশাচ্ছি বাজারের কেনা টক দই 1.5 টেবিল চামচ পরিমাণে। ঘরে পাতা দই হলে একটু বেশি মেশাবেন, কেননা বাজারের দই একটু টক ভাব বেশি থাকে। 1.5 টেবিল চামচ পরিমাণে টক দই মিশিয়ে ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব সময় দইটা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে করে দেবেন, না হলে কিন্তু ছানা কেটে যায়। আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। যদি ঝাল খেতে ভালো না লাগে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন, তাতে করে কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই কারির স্বাদ ভালো লাগবে। 1 টেবিল চামচ পরিমাণে মিশিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা এখানে আমি ব্যবহার করলাম 1 টেবিল চামচ, মানে ওই 1-1.5 ইঞ্চি পরিমাণ আদাকে বেটে নিয়েছি। আদা বাটাটা দিয়ে আবারও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে এটাকে কষিয়ে নেব। চিকেনের এই রেসিপিটা রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথে অতটা ভালো লাগবে না। রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে ভালো লাগবে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রাখবো। সমস্ত রেসিপিটা দেখার পর যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই এই রকম চিকেন কারি একবার তৈরি করবেন। সামনেই তো পুজো আসছে, তো পুজোতে আমরা তো বিভিন্ন রকম রান্না করেই থাকি। চিকেন তো একদিন হয়েই থাকে, তো চিকেন এরকম একবার করতে পারেন। ঢাকা দিয়ে মিনিট 15 লো ফ্লেমে রেখেছিলাম। মাঝে এবার ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে। মিনিট 15 পর নাড়াচাড়া করে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আগে তো প্রায় 1.5 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সম্পূর্ণ চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই দুটো অবশ্যই মেশাতে হবে। এক হলো লেবুর রস, একটা ছোট পাতিলেবুর রস, আর হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এই দুটো কিন্তু অবশ্যই সবশেষে মেশাবেন। ভালো করে গোলমরিচ আর লেবুর রসটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো, যাতে সমস্ত ফ্লেভার চিকেনের সাথে মিশে যায় ভালোভাবে। তারপর এটাকে পরিবেশন করুন। অল্প একটু ধনে পাতাও দিতে পারেন সব শেষে। আমি একটু অল্প ধনে পাতা ছড়িয়ে এটাকে
পরিবেশন করব। বাড়িতে সবাই একসাথে খাবো রুটির সাথে। পরবর্তী সহজ রেসিপি নিয়ে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন।